বন্ধুরা, তোমাদেরকে আমি প্রথমে যে ছবিটা দেখিয়েছি উনি হচ্ছেন ভদ্রেশ্বরের তেঁতুলতলার মা। প্রতিবারই আমি মায়ের কাছে যাই। কবে যাই? দশমীর দিনকে ভোরবেলা, তখন মন্দিরটা পুরো ফাঁকা থাকে। তখন একটু মাকে দর্শন করার সুযোগ পাই, মনের কথা বলার সুযোগ পাই। ভোরবেলা স্নান করে উঠে 5টার সময়তে স্নান টান করে আমি মায়ের কাছে যাই, গিয়ে ধূপকাঠি মোমবাতি দিয়ে মাকে আমি একটু আমার মনের কথা বলি। এই মাকে ডেকে এই মায়ের কাছে মানসিক করে, আমার হাজব্যান্ডের চাকরি হয়েছে, আমার বড় ভাইয়ের চাকরি হয়েছে, মাকে আমি প্রচণ্ড প্রচণ্ড শ্রদ্ধা ভক্তি করি। মা আমাকে অনেক দিয়েছে, অনেক দিয়েছেন, অনেক অনেক অনেক। মায়ের যদি কারোর প্রতি দয়া হয়, মা তার প্রতি সবসময়তে সদয় হন। যাই হোক, ছোটোবেলাতে জানতাম না যে কোথায় কোন ঠাকুর হয়, জানতাম না। এই বয়সে এসে দাঁড়িয়ে চন্দননগরে বাস করছি বহু বছর ধরে। এখানেই আমার জন্ম, আশা করছি এখানেও আমার মৃত্যু হবে, আশা করছি। বা এটা আমি ভাবি যে আমি এখানকার মেয়ে, আমি এখানেই যাব। যাই হোক, তোমাদের কার কথা বাড়ি আমি জানি না। তোমরা যদি পারো চন্দননগরে এসো, তেঁতুলতলা মাকে অতি অবশ্যই দর্শন করো। যদি কারুর দর্শন করার খুব ইচ্ছে হয়, ইচ্ছে প্রত্যেকেরই আছে, আমি জানি। প্রতিটা মানুষের একটাই লক্ষ্য যে ওখানে গেলে আমি মাকে দর্শন করবই। তা অন্য অন্য দিন তো ভিড় হবে, আর তোমরা যদি পারো দশমীর দিন ভোরবেলা যেও। নবমীর দিনকে যেতেই বারণ করবো, নবমীর দিনকে একদম যাবে না। কেন না? অনেকের তো মানত থাকে, অনেকে বলে মানসিক, বলে মানসিক থাকে। ডন্ডি কাটা মায়ের কাছে পুজো দেওয়া, তারা কিন্তু মোটামুটি অষ্টমীর দিন রাত 12টা 1টা থেকে লাইন দেয়। প্রচুর লাইন হয়, প্রচুর হয়, প্রচুর। আমি দুবার করে তো মানে ডন্ডি কেটেছি, লাইন দিয়েছি, রাত 1টা 1:30 গিয়ে লাইন দিয়েছি। গঙ্গা থেকে গৌরহাটি ঘাট থেকে মায়ের চাতাল পর্যন্ত আমি ডন্ডি কাটতে কাটতে এসেছি। তারপরে সেই পুজোর লাইনটা পেয়েছি আমি নবমীর দিনকে ওই 1টা 2টোর দিকে। এত ভিড়, এত ভিড়, সে বলার কোনো ভাষা নেই। মা সবাইকে মানে দুহাত ভরে মা দেন, দুহাত ভরে। মার কাছে কেউ গিয়ে কিছু চাইলে মা কাউকে কিন্তু বিনা হাতে কিন্তু ফিরিয়ে দেন না। তোমরাও যেও, দেখবে যেগুলো অসম্ভব মা কিন্তু সেগুলো সম্ভব করে দেন। আজকে আমি ইউটিউবে গল্প শুনলাম, মায়ের প্রতিভার গল্প। এক ভদ্রলোক বলছিলেন, ওখানকার সদস্য হবেন, তা উনি বলছিলেন যে অনেকে নাকি মাকে দেখেছে গৌরহাটি ঘাট থেকে স্নান করে উঠে এসে মায়ের চাতাল পর্যন্ত আসতে, কিন্তু দেখেছে স্নান করতে, কিন্তু ঘাটে নামতে কাউকে নাকি দেখেনি। ভদ্রলোক বলছিলেন, শুনে আমার মানে মনটা একটু অন্যরকম হয়ে গেল। বললো, আমরা বহু চেষ্টা করেছি দেখার যে গঙ্গার ঘাটে কে নামছে, সেটা কিন্তু কেউ দেখতে পায়নি, সেটা কিন্তু সবার অগোচরেই হয়ে গেছে। কিন্তু যখন স্নান করে গঙ্গাতে ডুব দিয়ে যখন উঠে আসছেন, তখন সবাই নাকি দেখেছেন। এই গল্পটা শুনলাম, 1 নম্বর গল্প। 2 নম্বর যেটা শুনলাম, এক ভদ্র মহিলা নাকি মায়ের কাছে মানসিক করেছিলেন, মাকে সোনার টিপ দেবে, আরও যা যা তার ইচ্ছা সব নিয়ে তিনি নাকি রওনা হয়েছিলেন। রাস্তায় তার নাকি ব্যাগটা ছিনতাই হয়ে যায়। এবারে সে মায়ের কাছে এসে কান্নাকাটি করেছে, বলেছে যে মাগো, আমার অনেক দিনে আসা, তোমাকে পুজো দেবো, সোনার টিপ আর অনেক কিছুই নিয়ে এসেছিলাম, তবে ছিনতাই হয়ে গেছে, আমি এখন কী করবো? খুব কান্নাকাটি করেছে ভদ্রমহিলা ওখানে এসে। তো ওখানে যারা সদস্য যারা আছেন তার ওনার নামটা লিখে রেখেছিলেন। তো উনি বাড়ি চলে গেছেন, কী আর করবেন, সবই অদৃষ্টে যা হয় তাই তো হবে, তাই না? তারপরে নাকি যেদিনকে নবমী দিন পুজো হচ্ছে, তখন তার আগের দিন তো অষ্টমীর রাতে গিয়ে সবাই তো ওখানে দিয়ে আসে, যার যা মানসিক থাকে সবাই ওখানে দিয়ে আসে। আর ওনারা ওখানকার যারা সব মেম্বার থাকেন তারা কি করে, খাতার মধ্যে একটা লিখে রেখে দেয় যে কার কী নাম, সে কী কী দিয়েছে, কোথা থেকে এসছেন, সব লিখে রাখে। এবারে সব দেওয়ার পরে দেখছে ব্যাগের মধ্যে নাকি একটা সিঁদুর মানে একটা সোনার টিপ নাকি অবশিষ্ট রয়েছে। তো
তখন তারা বলছে সবার নামে তো দেওয়া হয়ে গেছে, তাহলে এটা কার? বলে উনি ওই ভদ্রমহিলাকে ফোন করেছে, ভদ্রমহিলা এসেছেন, সে বলছে এটা কি আপনার? দেখুন এখানে একটা আছে। ভদ্রমহিলা নাকি হাউ হাউ করে কেঁদে ফেলেছে, বলছে এটা কী করে সম্ভব, আমার তো রাস্তাতে তো ছিনতাই হয়ে গেছে। এই একটা ঘটনা। আর একটা ঘটনা শুনলাম, যাও সেটা আর বলছি না। যাই হোক, মা কাউকে নিরাশ করেন না, আমি এটা বলবো। তোমরা এসো, এবছর যদি নাও আসতে পারো এই পুরো বছর অতি অবশ্যই আসবে। আর প্রকৃতির অবস্থা তেমন ভালো না, নিশ্চয়ই শুনছো যে একটা ঝড় আসছে, মামথা হয়ে গেছে ঝড়টা মোটামুটি কালকে আমাদের এখানে। জানো কি বলবো তোমাদেরকে বন্ধুরা, একটা প্যান্ডেল কানেলালপুরিতে 70 ফুট প্যান্ডেল করেছিল, প্যান্ডেলটা নাকি ভেঙে গেছে। আমাদের যে ফ্ল্যাট সেক্রেটারি আছে শুভেন্দু ব্যানার্জি, উনি গুরুতর আহত হয়েছে, ওনার ওয়াইফও হয়েছে। এবারে তো আমি কালকে সন্ধ্যাবেলাতে, আমাদের তো গ্রুপে, ফ্ল্যাট যেহেতু গ্রুপে তো প্রত্যেকেই তোমার নাম থাকে, এবং উনি সেক্রেটারি, ওনার নামটা হঠাৎ করে আমি দেখছি একজন পোস্ট করেছে হোয়াটসঅ্যাপেতে, গ্রুপেতে লেখা রয়েছে উনি এরকম আহত হয়েছে ওই প্যান্ডেলটা দেখতে গিয়ে। সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল। তারপরে আমাদের ফ্ল্যাটের যে প্রেসিডেন্ট, তার কাছে আমি গেছিলাম, আমার সামনে ঘরে থাকেন, ওনাকে গিয়ে আমি বললাম দাদা দেখেছেন হোয়াটসঅ্যাপে কী এসেছে? তা বললো যে না আমি তো দেখিনি, আপনি দেখুন। তারপরে উনি দেখছিলেন, তখন ওনাকে আরেকজন ফোন করলো, বলে হ্যাঁ এই ব্যাপার হয়েছে। ওনাকে চন্দননগর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে চুচুড়াতে রেফার করা হয়েছে। এখন যেটা শুনলাম তিনি দত্ত ক্লিনিকে আছেন। গোড়ালিতে চোট পেয়েছে, ওনার ওয়াইফে গুরুতর আহত হয়েছে। ঈশ্বরের কাছে কামনা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, মানে প্রকৃতির অবস্থা কিন্তু খুবই খারাপ। যাই হোক, প্রতি বছর আমার পুজোটা খুব ভালো কাটে, কিন্তু এবারে পুজোটা আমার তেমন ভালো কাটলো না। মনটা খুবই খারাপ। যে বা যারা আমার মুখের হাসি কেড়ে নিচ্ছে বা নেওয়ার চেষ্টা করছে, হিতুলতলা মার কাছে, নৈহাটি বড় মার কাছে আমি একটাই বলবো, মা গো তুমি তাদের ভালো রেখো, তুমি তাদের দুহাত ভরে আশীর্বাদ করো। কিন্তু তোমাকে আমি একটাই কথা বলবো যে মা, যারা অন্যায় করে তারা যেন তোমার কাছ থেকেই বিচার পায়। মানুষের বিচার তো সামান্য, তোমার বিচার কিন্তু অন্যরকম। আমি তেঁতুলতলা মার কাছে, বড় মার কাছে একটাই বলবো, যে বা যারা অন্যায় করছে তুমি তাদের উপযুক্ত যেটা দেবার সেটা তুমি দেবে। দেখছি তারা ভালো ভালো সাজ পোশাক পরে রাস্তায় বেরোচ্ছে, আমাদের তো একটু হলেও তো মানুষ সমান আছে, বিবেক বুদ্ধি সম্পূর্ণ মানুষ, যার জন্য খুবই খারাপ লাগে মা, বুঝেছ? কি বলবো মা, অনেক দুঃখ। গান না ছাড়া মা, অনেক কি জমানো ব্যথা বেদনা, কি করে গান হলো জানি না। পাবলিকের কাছে বলে আমি কোনো রকমের তাদের থেকে সিম্প্যাথি করতে চাই না। আমার যা মনের কথা সব আমি আমার মায়ের কাছেই বলবো, তেঁতুলতলা মায়ের কাছে। জানি মা কাউকে নিরাশ করেননি, করবেনও না। মা ঠিক তার ব্যবস্থা করে দেবে। যে পাপী সেও যাবে মায়ের কাছে, যে পাপ করে না সেও যাবে মার কাছে। আমরা লোককে পাপী বলতে পারি না, তার কারণ তার ভিতরে কি চলছে, সে কোন পরিস্থিতির শিকার, সেটা একমাত্র মা জানে। আর আজকে আমার মনে যে কষ্ট দুঃখ যেটা আছে সেটা কিন্তু মা জানেন, তাই তো? মা প্রত্যক্ষদর্শী। আমি হয়তো কাউকে ফলো করতে পারছি না, আমি হয়তো কাউকে ওয়াচ করতে পারছি না, কিন্তু মা সর্বত্র তার দৃষ্টি রেখে দিয়েছেন। মা সব দেখছেন, মা সব বিচার করে দেবে। মায়ের প্রতি আমার বিশ্বাস আছে। এবছর জগতী পুজো আনন্দ করতে পারিনি, তাতে কী আছে, আসছে বছর আনন্দ করব। আনন্দ বলতে এটা না তো ধীরে ধীরে করে নাচতে হবে আমাকে, আনন্দ মানে মনটা একটু খুশি থাকবে, এটাই। একটা জিনিস কি জানো বন্ধুরা, আলু ভাতে খাবো, ডাল সিদ্ধ খাবো, কিন্তু শান্তি চাই।
ঘরে বিরিয়ানি খাবো, চমচম খাবো, লেডিকেনি খাবো, রাইস খাবো, তন্দুর খাবো, চিকেন কষা খাবো, মটন খাবো, আর অশান্তির বাসা, তেমন সংসার আমি চাই না। আমি চাই সুস্থ এবং শান্ত মানুষের সঙ্গে চলাফেরা করতে। আমি চাই ভদ্র লোকেদের সঙ্গে মেলামেশা করতে, যেখানে গেলে আমি খুশি থাকতে পারবো, যেখানে গেলে আমার মনটা খুশি হবে, আমি তেমন মানুষের সঙ্গে মেলামেশা করতে আমি ভালোবাসি। আমার সবার সঙ্গে ঠিক ভালো লাগে না, কেন সবার টেস্ট আমার টেস্টের সঙ্গে ম্যাচ হয় না। হ্যাঁ, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমার বড় ভাই এর মধ্যে আমাদেরকে নিমন্ত্রণ করেছিল, আমাকে, আমার ছোটো ভাইয়ের বউকে, ছোটো ভাইকে, আমার মাস্তুতো আরেকটা ভাইকে, তার বউকে, বাচ্চাদেরকে, আমরা সবাই মিলে ভাইয়ের ফ্ল্যাটে গেছিলাম। খাওয়া দাওয়া হয়েছে, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে আমার ভাই, ক্যাটারিংয়ে বলেছিল, সেখান থেকে নানা রকমের খাবার এসেছিল, খুব ভালো খেয়েছি, খুব ভালো আনন্দ করেছি, সবাই ছিল সেখানে প্রেজেন্ট। এবার আমার মেয়েকে বলেছিল ভাই যেতে, তা আমার মেয়ে যেতে পারেনি। আর আমার ছেলেকেও বলেছিল, কিন্তু ছেলেতে নানা রকমের কাজবাজ থাকে, তো ও যেতে পারেনি। যাই হোক, একটা জিনিস জেনে রাখবে বন্ধুরা, যেখানে আমার সন্তানদের ইনভাইট করবে, আমার স্বামীকে ইনভাইট করে, সেসব জায়গাতে আমি যাই। যেখানে ইনভাইট করে না, শুধু আমাকে একা বলে, সেসব জায়গাতে আমি যাই না। কেননা আমার কিন্তু খাওয়া দাওয়ার কিন্তু কোনো অভাব নেই, তাই তো। তোমাদেরকে আমি একটা কথা বলি, ধরো তোমাদের বাবা, কাকা, মামা, জ্যাঠা, প্রত্যেকেরই পরিবারেতে, তোমার বাবার যদি 5 ভাই হয়, তাদের 5টা কাকিমা তোমাদের আসবে বা জেঠিমা আসবে, তাদের ছেলেমেয়েরা আসবে। এবারে দেখো, ধরো তোমাদের জেঠুকে নিমন্ত্রণ করলো, জেঠু ছেলে মেয়ে নাতিপুতিকে নিমন্ত্রণ করলো, ব্যাপারটা বোঝো। কাকাকে নিমন্ত্রণ করলো, 1 নম্বর, 5টা ভাই বললাম যে আমি, একটা জেঠুকে বললো, আরও 4টে ভাই আছে তাদেরকে বললো, তাদের ছেলে মেয়েকে বললো, কোনো একটা কাকার ছেলে মেয়েকে বললো না, তারপর আচরণকে বললো না, তখন কি তোমরা সেখানে যাবে? আমাকে বলো। আমি ওসব জায়গায় আমি যাই না। আমাকে নিমন্ত্রণ করলে কি আমি নাচতে নাচতে সেখানে চলে যাবো বন্ধুরা? হারগিজ না। আমার আত্মসম্মান বোধ আছে, যেখানে আমাকে চাইবে, আমার স্বামীকে চাইবে, আমার ছেলে মেয়েকে চাইবে, সে সমস্ত জায়গাতে আমি চলে যাব। যাই হোক, এই সমস্ত চলছে এখনকার দিনে, খালি তেল দেওয়ার ব্যাপার, তেল তেল দাও, তেল দিয়ে 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 জায়গা করে নাও। কোনো এক সময়তে তেল দিতে দিতে জায়গাটা কিন্তু বেশি পিচ্ছিল হয়ে যাবে, সেখানে পা দিলে কিন্তু শ্যাট করে গড়িয়ে পড়ে যাবে। আমি অনেক দেখি, এই দেখছি নিন্দার মধ্যে হচ্ছে, এই আবার দেখছি সামনাসামনি দেখা হলে মনে হচ্ছে মুখের খাবারটা খাইয়ে দিচ্ছে, মানে এত ভালোবাসা, এত ভালোবাসা। এবার ধরো যে কোনো মানুষ, আমি একটা এক্সাম্পল দিই, ধরো ক আর খ, এরা দুজন আত্মীয়। ক খয়ের নামে নিন্দা করছে আমার কাছে, খ কয়ের নামে নিন্দা করছে আমার কাছে, আমি সব শুনছি। এবারেতে আমরা তো মানুষ, তো কয়ের এবারে ধরো আমার মনে হচ্ছে যে বাবা কত কিছু বলছে, এ বলছে, ও বলছে, এ বলছে, ও বলছে, এগুলো হয় যেগুলো পরিবারেতে আর কি। কিন্তু যারা এগুলো করে তারা হচ্ছে এতটাই মুখোশধারী, যখন ওই মানুষ দুটো আবার যখন একসঙ্গে হবে, তখন ওদের এত হৃদ্রতা, এত ভালোবাসা তুমি দেখবে, তখন তুমি ভাববে যে কালকে তো এই এই কথাগুলো বলেছিল এর নামে, আজকে এই এবার কথা বলছে ওর নামে, একবার এত মিলমিশ। তখন তুমি যদি বাই চান্স ভুল করে কয়ের কথা খর কাছে, খয়ের কথা কর কাছে বলে গেছো, তো তুমি মরেছো। তারা ভাববে যে আমাদের মধ্যে এরা অশান্তি লাগাচ্ছে। তা সে সমস্ত পরিস্থিতির শিকার আমি অনেকবারই হয়েছি, আমি জানি ব্যাপারগুলো, যার জন্য আমি তাদের টাচে থাকি না, আমি একটু নিজেকে সরিয়ে রাখি। কেন অসভ্য লোকের নিঃশ্বাস প্রশ্বাস আমার ক্ষতি করবে, এটা আমি জানি। আমি বেলুমঠে দীক্ষিত, বেলুমঠ থেকে বলেছে অসৎ লোকের নিঃশ্বাস প্রশ্বাস থেকে দূরে থাকার জন্য। দেখবে কথামৃত বইতে কিন্তু লেখা আছে এগুলো। কথামৃত যারা বই যারা পাঠ করেছে, যারা পড়েছে তারা জানে। সসমতে না অসভ্য লোক, চরিত্রহীন লোক, যারা মিথ্যা কথা বলে, যারা অসৎ লোক,
এদের থেকে না একটু দূরে থাকার চেষ্টা করবে, দেখবে তুমি ভালো থাকবে। আর তুমি যদি এদের সঙ্গে একটু জড়িয়ে থাকার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার পতন কিন্তু অনিবার্য। এরা তোমাকে যে কোনো প্রকারে তোমাকে ফাঁসানোর চেষ্টা করবে। আমি এসব জিনিসগুলো সব দেখছি। এই কথাটা একটু অন্যদিকে চলে গেছিলো, মাইন্ডে অনেক কিছু চলে তো কার কাছে বলবো, তোমরা আমার পরিবারের বন্ধু, তোমাদের কাছে শেয়ার করছি। ধরো কোনো একটা মানুষ তোমাকে প্রতিদিন ফোন করে কথা বলছে, কেমন আছিস, এটা কি ওটা কি সেটা কি গল্প করছে, ঠিক আছে। বাই চান্স কোনো কারণে সে মানুষটা যদি তোমার সঙ্গে কথা বলা হঠাৎ করে যদি বন্ধ করে দেয়, তখন বুঝে নিতে হবে তার কান কেউ ভরেছে। তখন তুমিও কিন্তু ভুল করে ফোন করতে কিন্তু যাবে না, যতক্ষণ না ওই মানুষটাকে যে কান ভরে তার সঙ্গে যতক্ষণ না লাগছে ততক্ষণ সে তোমার সাথে কিন্তু আর কথা বলবে না। কারণ এ তো তোমার নামে অনেক কিছু ভরে দিয়েছে না। এইসব জিনিসগুলো আমি অনেক বুঝে গেছি, আমি অনেক জেনে গেছি, অনেক বুঝে গেছি বলে আমি এখন নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছি। কোনো এক সময়তে আমি প্রত্যেকের সাথে মিশেছি, প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করেছি, কিন্তু এখন আমি কারোর সঙ্গে মিশি না। কারণ সবাই কিন্তু ঘরের খবর নেয়ার জন্য কিন্তু প্রস্তুত। যখন তুমি বিপদে থাকবে, যখন তোমার খারাপ সময় যাবে, তখন তোমার আত্মীয়স্বজন কিন্তু প্রচুর হবে, তারা তোমার পাশে আসবে, সে বলবে আহারে ওহরে ইহিরে কী অবস্থা রে। কিন্তু যখন তোমার আর মনে মনে কিন্তু খুশি হবে, বেশ হয়েছে। আর যখন তুমি নাকি ভালো সময় মতো যাবে, তখন তোমার পাশে কিন্তু কোনো বন্ধুবান্ধব থাকবে না, কারণ তখন তাদের জ্বলন হচ্ছে। বুঝলে ব্যাপারগুলো কি বললাম? এসব চলছে এখনকার দিনে প্রতিটা পরিবারের মধ্যে, সে বাইরে বলো ভেতরে বলো, সব জায়গাতেই চলছে। যতটা পারবে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করবে। তুমি মনে করো না যে এ আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে, আমাকে তরকারি দিচ্ছে, আমাকে ভালোবাসছে, আমাকে ভালোবাসছে, হারে গিয়েস না। তোমার ঘরের খবর নেয়ার জন্য তোমার সঙ্গে সে হৃদ্রতা করবে। যখন তোমার ঘরের সমস্ত খবর তার নেওয়া হয়ে যাবে, তখন তোমাকে সে ছুঁড়ে ফেলে দেবে। তখন তোমার সঙ্গে ক্যাচার লাগানোর একটা প্ল্যান করবে, কারণ তোমার ঘরের পুরো খবর সে পেয়ে গেছে। এবার সে তার মূর্তি ধরবে তোমাকে ঠাসা মানে বুঝতে পেরেছ, তোমাকে অপমান করার। তাই বলছে মানুষের সঙ্গে মেলামেশা করবে, বুঝে সুঝে মেলামেশা করবে, সবার সঙ্গে বেশি আত্মীয়তা করতে যাবে না। যতটা পারবে নিজেকে গুটিয়ে রাখবে, ব্যালেন্স করে চলার চেষ্টা করবে। ব্যালেন্স, রাস্তায় দেখা হলো কেমন আছো, এতটুকুই ঠিক আছে। কারোর বাড়িতে বেশি যাবে না, কারোর সঙ্গে বেশি আত্মীয়তা করতে যাবে না, কারোর দুঃখে বেশি ব্যথিত হবে না। অনেক হয়েছি, অনেক ঠেক খেয়েছি, অনেক বুঝেছি, তার জন্য এখন নিজেকে গুটিয়ে নিয়েছি। আমার জগৎ, আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে, আর দুটো ভাই আছে, ভাইয়ের বউ আছে, তাদের সঙ্গে। তাছাড়া আদার্স কাউকে আমি অতটা পছন্দ করি না। আরেকজন আছে আমার সেজো মাসির, সেজো বোধ হয় না, নোয়া, মানে এই চুচুড়া থাকে একটা ভাইয়ের বউ আছে, তাদের সঙ্গে একটু মেলামেশা করি। তাদের কারোর সঙ্গে আমি অত মেলামেশা করি না, কেননা বেশিরভাগ সব হচ্ছে কি দুনাম বাড়ি। অনেক বুঝে গেছি, অনেক জেনে গেছি, তাই দূরে দূরে শৈশবে থাকি। যাই হোক, অনেকটা দূরের কথাও বলে ফেললাম। এবারে পুজোর কথা একটু চলে আসি। জগতে পুজো এবারে জানো বন্ধুরা, কারোর থেকে একটা আলতা সিঁদুরও পাইনি। আত্মীয়স্বজন প্রচুর আছে, পাইনি, কোনো দুঃখ নেই। অনেক আলতা সিঁদুর পড়েছি, অনেক পড়েছি, এবার কারোর থেকে পাইনি, কাউকে দিতেও যায়নি। ওই মেয়ে আছে, এই আর কি, বুঝলে বন্ধুরা। দুর্গা পুজো অন্যরকম কাটিয়েছি, লক্ষ্মী পুজো ঘরে করে দিয়েছি। এখন তো আজ তো হয়ে গেল তোমার অষ্টমী, কালকে তোমার নবমী, আবার তোমার দশমী। এখন ঈশ্বরের কাছে কামনা করি আর দু একটা মনের আশা আছে, যদি পূর্ণ হয়ে যায় তারপরে আমি আস্তে আস্তে উপরে চলে যেতে পারবো। শান্তি, চির শান্তির ঘুমটা আমি ঘুমাতে পারবো। তার জন্য একটু অপেক্ষা করছি। সময় কিন্তু কারোর বন্ধুরা সমান যায় না, বিপদ কখন কার আসবে, কীভাবে আসবে কেউ জানে না, তাই তো বন্ধুরা। যাই হোক, বেশি বন্ধুবান্ধব করতে যেও না,
তুমি যাদের বেশি বন্ধু বান্ধব মনে করছো তারাই কিন্তু তোমাকে আছলা বাসটা দেবে। তুমি মনে করো না এ আমার বন্ধু, এ আমার সব খবর জানে, আমার গোপন খবরগুলো এসব জানে, কারুর কাছে বলবে না। আরে বাবা, সুযোগ পেলে নিজের জিভটাও কিন্তু কামড় লাগে, এটা মাথায় রেখো। কারুর কাছে পেটের খবর বলতে যেও না, বুঝতে পেরেছ? নিজে আত্মীয় স্বজন, নিজের বাবা মা ছাড়া কারুর কাছে মনের কথা বলতে যাবে না। বলেছ কি মরেছ? আজকে তোমার বন্ধু আছে, কালকে সে তোমার থেকে মুখ ঘুরিয়ে নেবে না, তার গ্যারান্টি কে দেবে? তাই তো আমার ছেলে মেয়ে তেমন বন্ধুও নেই, আর আমারও তেমন বন্ধু নেই। প্রত্যেকের সাথে আমি ওই তেলে প্লাস জলে, বুঝলে বন্ধুরা? যে যেখানে আছে আমার আত্মীয় স্বজন সবাই ভালো থাকুক, সুখে থাকুক। কিন্তু একটাই কথা, যদি কাউকে কেউ যদি ইনভাইট করে, উপরোক্ত সম্মান পেলে সেখানে যাবে, সম্মান না পেলে সেখানে যেও না। কেন বলা যায় না সেখানে তোমার জন্য কি অপেক্ষা করছে। অনেক দেখেছি, অনেক বুঝেছি, অনেক জেনেছি। এই হচ্ছে কি ব্যাপার। অনেক কথা বলে ফেললাম, অনেক দিন তোমার সঙ্গে গল্প করি না, ভেতর অনেক জমানো ব্যথা আছে। কিছুটা তোমাদের কাছে শেয়ার করে মনটাকে একটু হালকা করলাম। আর আমার চোখ থেকে বুঝতে পারছো যে আমার উপর দিয়ে কিন্তু অনেক ঝড় যাচ্ছে, টাইফুন, টর্নেডো, সাইক্লোন, এই যে মান্থা গেল, তারপর তোমার যে ওই ছোটা আমফান গেল, লায়লা গেল, আয়লা গেল, অনেক গেল, জানি না। তবে আমি মোকাবিলার জন্য প্রস্তুত, আমি প্রস্তুত। যত ঝড় আসুক না আমার সামনে, আমি সেটাকে দুমড়ে মুচড়ে সরিয়ে দেবো। কেন, যে সৎ পথে থাকে ঈশ্বর তার সঙ্গ দেয়, সঙ্গ দেবেন, এটা আমি জানি। তাই বলছি, লোকের ক্ষতি করার আগে নিজের কথাটা একটু ভেবো, যে আজকে আমি এর ক্ষতি করছি, এ দেখতে পাচ্ছে না, কিন্তু আমি যে ক্ষতিটা করছি, আমি যে সেই মানুষটা, স্বয়ং ঈশ্বর কোনো একটা অ্যাঙ্গেল থেকে দেখছে। ঠিক আছে? কারোর নামে কোনো মিথ্যা অ্যালিগেশন দেবে না, যেটা সত্য সেটাই বলবে। মিথ্যার উপরে বেস করে কিন্তু বেশি দিন কিন্তু চলা যায় না। সতের প্রদীপ ঠিক ঠিক করে হলেও জ্বলবে, আর অসতের প্রদীপ দপদপ করে কিন্তু নিভে যাবে, এটা মাথায় রেখো। তাই বলছি, সৎ পথে থাকো, আর নিজের চরিত্রটা ঠিক রাখো, নিজেকে বিকিয়ে দিও না, নিজেকে কারুর কাছে বিকিয়ে দিও না। আর যাকে বেশি বিশ্বাস করছো, কালকে সে তো যে কেউটে সাপে ফোঁড়া তুলবে না, সেটা ভেবো না। আগে যাকে বেশি ভালোবাসছো, সেই কিন্তু কোনো এক সময় তোমায় কেউটে সাপে ফস করে ফোঁড়া দেবে, আর সেই বিষয়ে কিন্তু তোমাকে ধ্বংস হতে হবে। তাই বলছি, নিজের বুদ্ধিতে চলো, নিজের বাবা মা ছাড়া কারুর সঙ্গে কোনো রকমের কোনো কথা শেয়ার করো না। তোমার মঙ্গলের জন্যই বলছি, কারোর উদ্দেশ্যে বলছি, সে নিশ্চয়ই বুঝতে পারছে কাকে কথাগুলো বলছি, সে নিশ্চয়ই বুঝতে পারছে। বাকি আদার্স যাদের ভালো লাগবে কথাগুলো, তারা শুনুন, যাদের ভালো লাগবে না তারা এখান থেকে স্কিপ করে বেরিয়ে চলে যেতে পারে। আর কি বলবো, ভালো থেকো, সুখে থেকো, সাবধানে থেকো, আর যত পারো লোকের পিছনে লাগো, লোককে বাস দিয়ে যাও, এটাই বলবো, আর কিছু বলার নেই।